এই সরকারের একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই, মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না, তবে উনি গুরুত্বপূর্ণ, এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ওনার কথাবার্তায় টের পাওয়া যায়, এবং অন্যদের কথাবার্তাতেও কিছুটা বোঝা যায়। মানে ওনার কোনো পোর্টফোলিও নাই, এই জন্য যে ওই আগে একটা কথা বলা হতো না, যে দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা। তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না, কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই। হতে পারে কিন্তু, কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ওনার কোনো পোর্টফোলিও ছিল না, উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি। তো এটা এরকমও হতে পারে, এত গুরুত্ব সব মন্ত্রণালয় দেখভাল করবেন, এই জন্য হয়তো ওনাকে কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি, উনি উজিরে খামাখা হয়তো নন। মাসুদ কামাল খুব বিলা হয়েছে মাহফুজের উপরে, মাহফুজের নাম দিছে উজেরে খামোখা। কারণ কি? কারণ হচ্ছে মাহফুজের কোনো দপ্তর নাই। সে আবার নিজেই কইছে যে কেজরিওয়ালের কোনো দপ্তর ছিল না, তো মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, আর বাকশালীগের দৌড় ইন্ডিয়া পর্যন্ত, ইন্ডিয়া ছাড়ার কোনো উদাহরণ থাকে না। দপ্তরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়, তাদের ভূমিকা কি আসেন এই বিষয়টা একটু আলাপ করে দিই। দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রিসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে। তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবদান রাখতে সাহায্য করে। উনি এমন একটা মন্তব্য করেছেন, এই মন্তব্য শোনার পর আমার কাছে ওনাকে খামাখা মনে না হলেও ওনাকে যে একটা গণ্ডগোল সৃষ্টিকারী ব্যক্তি মনে হচ্ছে, এতে আমার কোনো দ্বিধা নাই। আপনার শুনুন উনি কি বলেছেন। উনি বলেছেন যে যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, যে আওয়ামী লীগকে উনি নির্বাচন করতে দেবেন না। আমার প্রথম প্রশ্ন, ভাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে আপনি কে? জনাব মাহফুজ আলম, আপনি কে? আপনি কি সরকার নাকি সরকারের একটা অংশ? আপনি কি সরকারের প্রধান ব্যক্তি? আপনাদের সরকারের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনূস, উনিও তো কখনো বলেননি যে উনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না। তাহলে আপনি কি করে দেবেন না? আওয়ামী লীগকে কি আপনারা নিষিদ্ধ করতে পেরেছেন? করেছেন যে দল নিষিদ্ধ নয় সে দলকে আপনি নির্বাচন করতে দেবেন না। ছাত্ররা কিছু না, ছাত্রদের ভুল থাকতে পারে, কিন্তু ওরা তো ছোট, ওদেরকে তো দেখাই দিতে হবে, ওদেরকে বলতে হবে, ওদেরকে শুনতে হবে। ওরা কি কখনো বেয়াদবি করেছে কারোর সাথে? বলেন তো, ও তো কারোর সাথে বেয়াদবি করে নাই, তো ওদের পিছে লাগিয়েছেন কেন? ওদের পিছে লাগবেন ধরবো আমি। বাংলাদেশের মানুষ কোনোদিন কাউরে আস্থার প্রতীক মনে করে? যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি। যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি চালান অমনে চালান। এই দম্ভের উৎস কি? এই দম্ভ আপনি কিভাবে প্রয়োগ করবেন? এবং এই যে দাম্ভিকতা, এই যে স্বৈরাচারী আচরণ, এই আচরণ আপনাকে করার অধিকারটা কে দিল? আরেকটা কথা আপনি বলেছেন, সেটা হলো বাংলাদেশপন্থী যারা আছে তাদের মধ্যে নির্বাচন হবে। তার মানে আপনি ধরেই নিয়েছেন, বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয়। আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনার এই কথা জনগণ মানবে কেন? আওয়ামী লীগ বাংলাদেশপন্থী দল? আওয়ামী লীগ যতবার ক্ষমতা আসছে ততবার বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে, জাস্ট ক্ষমতায় থাকার জন্য। 1971 গোপন চুক্তি করেছে, মুজিবের আমলে 25 বছর দাসত্ব চুক্তি করেছে, আর নিজের আমলে ভারতকে যা দিছে তার সারা জীবন ভারত মনে রাখবে মার্কা অসংখ্য চুক্তি করেছে। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা নিকা বসে ইন্ডিয়ার সাথে, শুধু নিজেই না দেশের গোয়া মারা যায়। আর যখন ক্ষমতায় না থাকে তখন এমন অবস্থা তৈরি করে বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে। যে এরা সবাই বাংলাদেশে থাকবেন, মানে আর কেউ বাংলাদেশে থাকবেই না। তাহলে যারা আওয়ামী লীগ করে তারা কেউ বাংলাদেশে থাকবে না? কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? কোনো একটা পর্যায়ে, জীবনে কোনো একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? একটা ভোট পেতে হলে কয়জন লোককে কনভিন্স করতে হয় জানেন? একটা ইলেকশনে দাঁড়িয়ে দেখেন না কয়টা ভোট পান। মাসুদ কামাল, আপনি ভোট করেছেন? হ্যাঁ, জিন্দগিতে আপনি কেমনে জানেন ভোট কি? আপনি যেমনি ভোট না কইরাই জানেন, ভোট বিশেষজ্ঞ হয়েছেন, ঠিক সেইভাবে মাহফুজ হয়েছে। আপনার কোনো সমস্যা? হ্যাঁ,
আর নাকি ছাত্র সংসদ নির্বাচন করেছেন, হ্যাঁ জিতেছেন, দাঁড়িয়েছেন। আমি করেছি, জিতেছিও, হ্যাঁ বিপিজিএস পদে। হ্যাঁ জাতীয়ভাবে নির্বাচন করেছেন, সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনোদিন? হ্যাঁ জানেন ক্যাঙ্কা করে করা লাগে? আমি করেছি, জিতেছিও। বিএম এর সেন্ট্রাল কমিটিতে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি, জাতীয় পর্যায়ে নির্বাচন করিয়া। রাজনীতি করেছেন জিন্দগিতে? করেন নাই তো বাক্য জানেন কেন রাজনীতি নিয়া? ওটা তো জানেন না আপনি। রাজনীতি কোন বুঝেন? আওয়ামী লীগ কই যাবে? মাসুদ কামাল ওর মাথা খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগ কই যাবে? ওরা বিপদে পড়লে কই পালায়? যেখানে যা পালায় সেটি যাবে। 1971 গেছে না ইন্ডিয়ায়, 1975 পলাইছে না ইন্ডিয়ায়, 2024 পলাইছে না ইন্ডিয়া। এখন কই আছে? আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকায় আছে। এই দল বাংলাদেশপন্থী দল। উন্মাদ কে হইছে? উন্মাদ মাহফুজ হইছে না মাসুদ কামাল হইছে? বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন? সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে যায়। একটা নিউজ ঠিক মতো লিখতে পারে না, একটা পত্রিকা তৈরি করতে পারে না যেটা বিশ্বমানের, এমন একটা টিভি চ্যানেল করতে পারে না যেটা বিশ্বমানের। এরা দেশ জাতি দুনিয়া সম্পর্কে বয়ান দেয়, আর আমাদের সেটা শোনা লাগে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি দুনিয়া মানবে না। মনে হয় ওই দুনিয়ার সব হেদারদা স্টেটের সাথে সকাল বিকাল নাস্তা করে। ওই জানে আওয়ামী লীগকে সাফা করে দিলেও কেউ কিছু করবে না।